মলিকা বিলকিস এমন এক সম্রাজ্ঞী যিনি নিজের কম সাবার উপর রাজত্ব করতেন, কিন্তু তার আসল ব্যক্তিত্ব একটি রহস্য। কেউ বলেন তিনি কেবল একজন মহান রানী ছিলেন, আবার কোনো মুফাসির লেখেন যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন। প্রশ্ন হল, যদি এটি সত্য হয় তবে তার কাহিনী শুরু হয় কোথা থেকে? কিভাবে এমন এক ব্যক্তিত্বের জন্ম হলো যিনি শুধু মানুষের জন্য এক সম্রাজ্ঞী ছিলেন না, বরং জিনদের জগতেরও একটি অংশ ছিলেন? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের ফিরে যেতে হবে প্রাচীন ইয়েমেনের শহর সাবার দিকে, যেখানে ঐশ্বর্য, শক্তি এবং ইবাদতের এক নতুন রং দেখা যেত, যেখানে মানুষ সূর্যের সামনে সেজদা করত, আর যেখানে শক্তি ও বুদ্ধি উভয়েরই কেন্দ্রবিন্দু ছিলেন মলিকা বিলকিস। এই ভিডিওতে আজ আমরা এমন এক কাহিনী বর্ণনা করব যা আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু সেই বিস্তারিত তথ্য হয়তো জানা নেই, যা আজ আমরা এই ভিডিওতে তুলে ধরব। তো শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে কুরআনিক সিরিজের কোনো ভিডিও মিস না হয়ে যায়। ইয়েমেনের প্রাচীন শহর সাবা, এটি এমন এক ভূখণ্ড ছিল যা তার বাগান, খাল এবং ব্যবসার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ছিল। এই এলাকা দেখে মনে হতো যেন পৃথিবীতে জান্নাত নেমে এসেছে। কিন্তু ঐশ্বর্য ও স্বাচ্ছল্যতার পাশাপাশি এখানে এক গভীর পথভ্রষ্টতাও বিদ্যমান ছিল। এই লোকেরা সূর্যের পূজা করত। প্রতিদিন ভোরে যখন সূর্য উদিত হতো, হাজার হাজার মানুষ মাটিতে লুটিয়ে পড়ত এবং সূর্যকে সেজদা করত। কোরআনের সূরা নমলের ২৪ নম্বর আয়াতে উল্লেখ পাওয়া যায় যে বিলকিস এবং তার কওম সূর্যের সামনে মাথা নত করত। মলিকা বিলকিসের ব্যক্তিত্ব যতটা জমকালো ছিল, তার জন্ম ছিল ততটাই রহস্যময়। এ সম্পর্কে বিভিন্ন উক্তি ও বর্ণনা পাওয়া যায়। বলা হয় তার পিতা ইয়েমেন অঞ্চলের একজন মহান বাদশাহ ছিলেন। সম্পদ ও শক্তি থাকা সত্ত্বেও তিনি নিজের শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী দেখতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য তার জন্য এমন এক পথ লিখে রেখেছিল যা কেউ বুঝতে পারেনি। বর্ণনা অনুযায়ী সেই বাদশার বিয়ে হয়েছিল এমন এক মহিলার সাথে যিনি জিন বংশোদ্ভূত ছিলেন। সেই মহিলার গর্ভ থেকেই বিলকিসের জন্ম হয়। সময় বয়ে চলল এবং বিলকিস তার পিতার মৃত্যুর পর সিংহাসনে বসলেন। এখন তিনি কেবল বাদশার কন্যা ছিলেন না, বরং পুরো সাবার রানী হয়ে উঠেছিলেন। মলিকা বিলকিস তার মেধা ও প্রজ্ঞা দিয়ে এই অন্ধ জাতির ওপর শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এটি সেই সময় ছিল যখন আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবুয়ত এবং অসাধারণ রাজত্ব দান করেছিলেন। তার বাহিনীতে শুধু মানুষ ছিল না, বরং পাখি, পশু এবং জিনরাও অন্তর্ভুক্ত ছিল। এটিই ছিল একমাত্র রাজত্ব যেখানে মহাবিশ্বের বিভিন্ন সৃষ্টি একই পতাকাতলে সমবেত ছিল। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীর বিন্যাস দেখছিলেন। পাখি, পশু, সৈন্য সবাই নিজ নিজ সারিতে উপস্থিত ছিল, কিন্তু হঠাৎ তার নজর একটি শূন্য স্থানের ওপর পড়ল। হুদহুদ পাখি সেখানে উপস্থিত ছিল না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? যদি সে কারণ ছাড়াই অনুপস্থিত থাকে তবে আমি তাকে কঠোর শাস্তি দেব, তবে যদি তার কাছে কোনো জোরালো যুক্তি থাকে তবে আমি তাকে ক্ষমা করে দেব। কিছুক্ষণ পর সেই ছোট পাখিটি হাজির হলো, কিন্তু তার ডানা ঝাপটানোর মধ্যে কোনো ঘাবড়ানি ছিল না, বরং ছিল এক বিশেষ আত্মবিশ্বাস। হুদহুদ বলল, আমি সেখানে গিয়েছি যেখানে আপনি পৌঁছননি। আমি সাবায় একজন মহিলাকে পেয়েছি যিনি তার কওমের উপর শাসন করছেন। আল্লাহ তাকে সব কিছু দিয়েছেন, কিন্তু তিনি এবং তার কওম সূর্যের সামনে নত হয়ে সেজদা করে। এই কথাগুলো হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য বিস্ময়কর ছিল। এমন এক মহিলা, এমন এক সাম্রাজ্য যা ধন সম্পদে ও শক্তিতে মহান, কিন্তু ইবাদত আল্লাহর বদলে সূর্যের করে। এই বিষয়টি তার মনে রেখাপাত করল। সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে এই বিষয়টি এড়িয়ে যাওয়া যায় না। তিনি সরাসরি যুদ্ধ বা শক্তি প্রয়োগ চাননি। তার উদ্দেশ্য ছিল প্রথমে দাওয়াত দেওয়া, যুক্তি পেশ করা এবং তারপর সিদ্ধান্ত দেখা। ফলশ্রুতিতে তিনি এটি চিঠি লিখলেন, একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত স্পষ্ট বার্তা। সূরা নামলের ৩০ ও ৩১ নম্বর আয়াত অনুযায়ী এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে, এবং এটি আল্লাহর নামে শুরু, যিনি পরম দয়ালু ও অতি দয়ালু। আমার বিরুদ্ধে অবাধ্যতা করো না এবং আমার কাছে অনুগত হয়ে হাজির হও। এই চিঠি দীর্ঘ বা দার্শনিক ছিল না, বরং ছিল একটি সোজা বার্তা। তোমাদের রব সূর্য নয়, বরং আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই চিঠি হুদহুদের হাতে সোপর্দ করলেন এবং এই ক্ষুদ্র পাখিটি উড়তে উড়তে সাবার প্রাসাদে গিয়ে পৌঁছাল। যখন তিনি বা বিলকিস চিঠিটি পড়লেন, মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। প্রথমবার তার সামনে এমন এক আহ্বান এলো যা তার সমস্ত বিশ্বাস, তার সমস্ত রাজত্ব এবং তার পুরো ইতিহাসকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। এটি ছিল আল্লাহর দাসত্বের দিকে আহ্বান। প্রাসাদের ভেতরে এক শান্ত গম্ভীর পরিবেশ বিরাজ করছিল। মলিকা বিলকিস নিজের সিংহাসনে বসেছিলেন। সামনে মন্ত্রী ও আমির ওমরাহারা নিজ নিজ জায়গায় নিশ্চুপ দাঁড়িয়েছিলেন।
সবাই জানত আজ অসাধারণ কিছু ঘটতে চলেছে। বিলকিস তার নম্র অথচ গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বললেন, আমার কাছে একটি চিঠি এসেছে। এটি শোনামাত্র দরবারের লোকজন চমকে উঠল। চিঠি, আর তাও রানীর জন্য? এটি কোনো সাধারণ ব্যাপার ছিল না। বিলকিস চিঠিটি খুলে উচ্চস্বরে পড়তে শুরু করলেন। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না, বরং আমার কাছে আনুগত্য স্বীকার করে চলে এসো। এই শব্দগুলো পুরো হলে প্রতিধ্বনিত হলো। এক মুহূর্তের জন্য সবাই নীরব হয়ে গেল। তারপর কানাঘুষি শুরু হলো। কারো মুখে ছিল বিস্ময়ে, কারো মুখে ভয়। বিলকিস মন্ত্রীদের দিকে তাকিয়ে বললেন, হে সর্দারগণ, এই বিষয়ে আমি তোমাদের পরামর্শ চাই। এক মন্ত্রী সামনে এগিয়ে এলো এবং অহংকার ভরা সুরে বলল, আমরা এক বিশাল সাম্রাজ্য, আমাদের বাহিনী শক্তিশালী। যদি সুলাইমান যুদ্ধ চায় তবে আমরা তার মোকাবিলা করব। অন্য এক মন্ত্রীও সমর্থন দিয়ে বলল, আমাদের কাছে হাতিদের বিশাল বাহিনী আছে, আমাদের ভূখণ্ড সম্পদে ভরপুর, কোনো পাখি বা চিঠি আমাদের ভীত করতে পারবে না। কিন্তু বিলকিস নীরবে তাদের দেখতে থাকলেন। তার চোখে রাগ নয়, বরং ছিল গভীর চিন্তা। তিনি বললেন, হ্যাঁ, তোমাদের কাছে শক্তি আছে, কিন্তু মনে রেখো, বাদশাহারা যখন কোনো জনপদে আক্রমণ করে তখন তারা তাকে ধ্বংস করে দেয়, তারা সম্মানীদের অপমানিত করে। শক্তির চেয়ে বুদ্ধিমত্তার বেশি প্রয়োজন। বিলকিস জানতেন যে সরাসরি অস্বীকার বা যুদ্ধ তার জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তিনি চেয়েছিলেন আগে বিষয়টির বাস্তবতা যাচাই করতে। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি সিদ্ধান্ত শোনালেন, আমরা অবিলম্বে সুলাইমানকে উপহার পাঠাবো, এমন উপহার যা আমাদের সম্পদ, আমাদের শান এবং আমাদের সম্মানের বহিঃপ্রকাশ ঘটায়। যদি সে এই উপহার গ্রহণ করে নেয় তবে বুঝবে তার উদ্দেশ্য শুধু ক্ষমতা ও সম্পদ, আর যদি সে অস্বীকার করে তবে প্রমাণিত হবে যে সে সত্যিই আল্লাহর নবী। দরবারে সবার মাথা নত হলো। সবাই বুঝতে পারল মলিকার সিদ্ধান্ত অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ। তিনি এক চালেই শত্রুর আসল উদ্দেশ্য যাচাই করে নিতে চেয়েছিলেন। সেই অনুযায়ী কাফেলা প্রস্তুত হতে শুরু করল। উটের পিঠে স্বর্ণের অলঙ্কার, সুগন্ধি, হীরা জহরত, দুষ্প্রাপ্য উপঢৌকন সবকিছু একটি কাফেলায় বোঝাই করা হলো। সাবার মাটি ছেড়ে এই কাফেলা হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের সীমানায় প্রবেশ করল। কিন্তু বিলকিসের মনে আরও একটি প্রশ্ন লুকিয়েছিল, কে এই সুলাইমান? এটা কিভাবে সম্ভব যে তিনি কেবল একজন শক্তিশালী বাদশা নন, বরং এমন এক সত্তা যিনি আসমান ও জমিনের রহস্য জানেন? এই কৌতূহলই বিলকিসকে সেই সফরের দিকে ধাবিত করল যা তাকে চিরতরে বদলে দেওয়ার অপেক্ষায় ছিল। সাবা থেকে রওনা হওয়া কাফেলা দিনের পর দিন পথ চলে অবশেষে হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের সীমানায় প্রবেশ করল। উটের পিঠে স্বর্ণের স্তূপ, দুষ্প্রাপ্য রত্ন, সুগন্ধি, রেশমি কাপড় এবং হাতির পিঠে সাজানো উপহার দেখে দর্শকদের চোখ ধাঁধিয়ে গেল। কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবার কোনো সাধারণ দরবার ছিল না। এটি ছিল সেই স্থান যেখানে মানুষ, পাখি এবং জিন সবাই একত্রিত ছিল। জমিনে ছিল সৈনিকদের সারি, আকাশে উঠছিল পাখিরা এবং জিনরা নিজ নিজ দায়িত্বে নিয়োজিত ছিল। এই দৃশ্য দেখে কাফেলার প্রতিনিধিরা ঘাবড়ে গেল। এমন সাম্রাজ্য তার আগে কখনো দেখেনি। যখন কাফেলা দরবারে প্রবেশ করল তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম গাম্ভীর্যের সাথে তার সিংহাসনে আসীন ছিলেন, কিন্তু তার চেহারায় কোনো লোভ বা বিস্ময় ছিল না। কাফেলার সর্দার সামনে এগিয়ে গিয়ে বলল, হে সুলাইমান, আমাদের মলিকা বিলকিস আপনার জন্য এই মূল্যবান উপহার পাঠিয়েছেন। এটি আমাদের বন্ধুত্ব ও সম্মানের নিদর্শন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এক মুহূর্তের জন্য উপহারগুলোর দিকে তাকালেন। তারপর তার দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সন্তুষ্ট করতে চাও? আল্লাহ আমাকে যা দান করেছেন তা তোমাদের সব উপহারের চেয়ে অনেক বেশি উত্তম। ফিরে যাও এবং তোমাদের রানীকে বলো, যদি সে আনুগত্য স্বীকার না করে আসে তবে আমি এমন এক বাহিনী নিয়ে আসব যার মোকাবিলা সে করতে পারবে না। কাফেলার প্রতিনিধিদের মুখ থেকে অহংকার ঝরে পড়ল। তারা দেখল যে সুলাইমানের উদ্দেশ্য সম্পদ বা জমি দখল নয়, এই বার্তাটি হলো আল্লাহর দাসত্বের দিকে আহ্বান। উপহারগুলো সেখানেই ফেলে রেখে কাফেলা দ্রুত ফিরে গেল। পথে তাদের অন্তর কাঁপছিল যে তারা এখন নানির কাছে কি জবাব দেবে। তাদের শুধু উপহার প্রত্যাখ্যানের খবরই দিতে ছিল না, বরং এটাও জানাতে ছিল যে সুলাইমানের রাজত্ব কতটা বিশাল এবং তার কথার মধ্যে কতটা অসাধারণ শক্তি রয়েছে। অন্যদিকে হজরত সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে আরও একটি ঘোষণা দিলেন। তিনি তার মন্ত্রী এবং জিনদের উদ্দেশ্য করে বললেন, বিলকিস আমার কাছে পৌঁছানোর আগেই কি কেউ তার সিংহাসন এখানে আমার সামনে নিয়ে আসতে পারবে? এই প্রশ্নটি সাধারণ ছিল না। বিলকিসের সিংহাসন ছিল তার সাম্রাজ্যের পরিচয় ও মর্যাদার কেন্দ্রবিন্দু। ইয়েমেন থেকে ফিলিস্তিন পর্যন্ত তা নিয়ে আসা সহজ কাজ ছিল না, কিন্তু এটি ছিল হজরত সুলাইমান আলাইহিসসালামের নির্দেশ। এক শক্তিশালী জিন সামনে এগিয়ে এসে বলল, আমি এই সিংহাসন আপনার কাছে নিয়ে আসব আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই। কিন্তু এরপর আরও একজন ব্যক্তিত্ব, যার কাছে কিতাব বা ঐশী জ্ঞান ছিল, তিনি বললেন, আমি এই সিংহাসন আপনার কাছে চোখের পলক ফেলার আগেই নিয়ে আসতে পারি। তিনি এটি বললেন এবং পরের মুহূর্তেই বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের সামনে উপস্থিত ছিল। এই দৃশ্য সেখানে উপস্থিত সবার জন্য অবিশ্বাস্য ছিল। সুলাইমান আলাইহিসসালাম শুকরিয়া আদায় করে বললেন, এসবই আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা। এখন বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল।
হজরত সুলাইমান আলাইহিসসালাম সংকল্প করলেন যে বিলকিস যখন তার কাছে আসবে তখন তাকে এমন এক দৃশ্য দেখানো হবে যা তার চোখের পর্দা সরিয়ে দেবে। তাকে এটি বিশ্বাস করানো হবে যে এই বিষয়টি শক্তি বা দুনিয়ার নয়, বরং আল্লাহর রুবুবিয়ত বা প্রভুত্বের দাওয়াতের। সাবার দরবারে ফিরে এসে কাফেলা যে খবর দিল তা বিলকিসের জন্য চমকপ্রদ ছিল। উপহার ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এই বার্তাও পাঠানো হয়েছে, যদি আনুগত্য স্বীকার না করা হয় তবে এমন এক বাহিনী আসবে যা সাবার ভূখণ্ডকে পদদলিত করবে। বিলকিস নীরবে সব শুনলেন। তার চেহারায় রাগের পরিবর্তে বিস্ময় ও ভয়ের ছাপ ছিল। তিনি ভাবলেন, যদি এই সুলাইমান নিছক একজন বাদশাহ হতেন তবে সম্পদ গ্রহণ করতেন, কিন্তু তিনি মাল সম্পদ প্রত্যাখ্যান করেছেন। তার সাম্রাজ্য সাধারণ নয়, তার কাছে এমন কোনো শক্তি আছে যা মানুষের সাধ্যাতীত। ফলস্বরূপ বিলকিস সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজে হজরত সুলাইমান আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করবেন। এই সফরটি কেবল একজন রানীর ছিল না, বরং একটি জাতির ভবিষ্যতের সিদ্ধান্তও ছিল। দিন অতিবাহিত হল, কাফেলা চলতে থাকল এবং অবশেষে সেই মুহূর্ত এলো যখন বিলকিস তার রাজকীয় শানশৌকতের সাথে হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে প্রবেশ করলেন। কিন্তু তিনি যা দেখলেন তা ছিল তার ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা। দরবারে জাঁকজমকের সাথে শান্তি ও গাম্ভীর্যের এক অদ্ভুত সংমিশ্রণ ছিল। মানুষ, পাখি ও জিনরা একই শৃঙ্খলায় দাঁড়িয়েছিল। এই নিয়ম শৃঙ্খলা বিলকিসের কাছে অবিশ্বাস্য মনে হল। হজরত সুলাইমান আলাইহিসসালাম বিলকিসকে দেখামাত্রই তার জন্য একটি পরীক্ষা প্রস্তুত করেছিলেন। তিনি তার সামনে তারই সিংহাসন রাখিয়েছিলেন, সেই একই সিংহাসন যা চোখের পলকে ইয়েমেন থেকে আনা হয়েছিল। সুলাইমান আলাইহিসসালাম মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, এটি কি তোমার সিংহাসন? বিলকিস মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি গভীরভাবে দেখলেন এটি হুবহু তার সিংহাসনের মতোই ছিল, তবে কিছু পরিবর্তনও করা হয়েছিল। এই প্রশ্নটি ছিল অত্যন্ত সূক্ষ্ম। যদি তিনি বলতেন হ্যাঁ, তবে সম্ভব ছিল তিনি পরীক্ষায় ফেসে যেতেন। যদি বলতেন না, তবে তা বাস্তবের পরিপন্থী হতো। কিছুক্ষণ ভেবে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জবাব দিলেন, এটি তো হুবহু আমার সিংহাসনের মতোই। এই শব্দগুলো তার প্রজ্ঞা ও সাবধানতার প্রমাণ ছিল। তিনি সত্যকে অস্বীকারও করেননি, আবার তড়িঘড়ি কোনো সিদ্ধান্তও নেননি। এটি দেখে হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত সবাই বুঝতে পারলেন যে বিলকিস কেবল একজন রানীই নন, বরং একজন অসাধারণ বুদ্ধিমতী নারী। কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে অন্য এক স্থানে নিয়ে গেলেন। এটি ছিল কাঁচের তৈরি এক প্রাসাদ। প্রাসাদের মেঝে এতটাই স্বচ্ছ ছিল যে তার নিচ দিয়ে বয়ে যাওয়া পানি এবং সাঁতার কাটা মাছগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। এই দৃশ্য দেখে বিলকিস ভাবলেন, এটি বোধহয় সত্যিই পানি। তিনি তার পোশাক কিছুটা উপরে উঠালেন যাতে পানিতে ভিজে না যায়। হজরত সুলাইমান আলাইহিসসালাম হাসলেন এবং বললেন, এটি পানি নয়, এটি কাঁচের মেঝে। এই দৃশ্যটি বিলকিসের জন্য চূড়ান্ত সিদ্ধান্তমূলক ছিল। তিনি বুঝে নিলেন যে এই রাজত্ব সাধারণ নয়, এটি জ্ঞান ও প্রজ্ঞার ভিত্তিতে প্রতিষ্ঠিত। এটি কেবল মানুষের শক্তি নয়, বরং আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আর সেই মুহূর্তটি এসে গেল যখন বিলকিসের ঔতর নতি স্বীকার করতে শুরু করল। তিনি তার অষ্ট দিয়ে সেই বাক্যগুলো উচ্চারণ করলেন যা তার জীবন বদলে দিল। আমি আল্লাহর উপর ঈমান আনছি, যিনি সুলাইমানের রব এবং আমারও। এই একটি বাক্য তার অতীতের সমস্ত অহংকার ও সংশয় ভেঙে চুরমার করে দিল। সূর্যের উপাসনা করা এক মহান সাম্রাজ্যের রানী এখন একক ও অদ্বিতীয় আল্লাহর দাসত্বে দাখিল হলেন। এখন প্রশ্ন হলো, এই পুরো ঘটনায় কুরআন কি বর্ণনা করেছে এবং কোন বিবরণগুলো আমরা তাফসির ও ঐতিহাসিক বর্ণনা থেকে পাই? কুরআনের সূরা আন-নামলের ২০ থেকে ৪৪ নম্বর আয়াতে এই কাহিনীর বিস্তারিত উল্লেখ রয়েছে। তাফসির ও ঐতিহাসিক বর্ণনার কোনো জায়গায় উল্লেখ পাওয়া যায় যে মলকা বিলকিস অর্ধেক মানুষ ও অর্ধেক জিন ছিলেন। বলা হয় তার মা ছিলেন একজন জিন এবং বাবা ছিলেন মানুষ। এই বর্ণনাগুলো বেশিরভাগ ইসরায়েলি বর্ণনার মাধ্যমে পৌঁছেছে এবং মুফাসসিরগণ এটি বর্ণনা অবশ্যই করেছেন, কিন্তু অকাট্য সিদ্ধান্ত হিসেবে নয়। বিলকিসের প্রাসাদ, তার সিংহাসনের গঠন এবং তার ব্যক্তিত্ব সম্পর্কে আরও বিভিন্ন বিবরণ ইতিহাসের বইগুলোতে বর্ণিত আছে। কোনো বর্ণনা অনুযায়ী তার পা ও গোড়ালি জিনদের মতো লোমশ ছিল। আর এই কারণেই হজরত সুলাইমান আলাইহিসসালাম কাঁচের প্রাসাদে তাকে পরীক্ষা করেছিলেন। এই বর্ণনাটিও কুরআনে নেই, বরং তাফসির ও প্রাচীন লোকগাথায় পাওয়া যায়। কিছু মুফাসসিরের মতে তিনি ঈমান আনার পর হজরত সুলাইমান আলাইহিসসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু এই বর্ণনাটিও বিতর্কিত। আসল বাস্তবতা হল কুরআন বিলকিসের জিন হওয়ার ব্যাপারে কিছু বলেনি এবং তার শারীরিক বৈশিষ্ট্যেরও কোনো ব্যাখ্যা দেয়নি। কুরআন কেবল তার জাতির বিশ্বাস, তার বুদ্ধিমত্তা এবং সবশেষে তার ঈমান আনার বিষয়টি উল্লেখ করেছে। এর মাধ্যমে এটি স্পষ্ট হয় যে কুরআনের উদ্দেশ্য কেবল গল্প শোনানো নয়, বরং হেদায়েত দেওয়া, যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রানীও শেষ পর্যন্ত আল্লাহর সামনে মাথা নত করেছিলেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন। এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।